নমস্কার বন্ধুরা, হোমিওল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে রিং ওয়ার্ম সম্পর্কে বলবো, অর্থাৎ দাঁত। এই দাঁতের সমস্যা তৈরি হলে আপনি কি করবেন, হোমিওপ্যাথি কি মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন, যে মেডিসিনগুলি আপনার এই রিং ওয়ার্মের সমস্যাকে ভেতর থেকে সারিয়ে তুলতে পারে। জেনারেলি যখন আমাদের কোনো স্কিন ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ক্রিম বা লোশন লাগিয়ে থাকি, যে ক্রিম বা লোশনের মধ্যে বিভিন্ন স্টেরয়েড ব্যবহার করা হয়। এই স্টেরয়েডের সেই সময় ইফেক্টিভ রেজাল্ট পেলেও পরবর্তী ক্ষেত্রে বারবার সেই সমস্যাটি রিটার্ন আসে এবং আগের তুলনায় বেশি পরিমাণে বাড়ে। তো এটি কিন্তু এর বিশাল একটা দারুণ সাইড এফেক্ট। এই সাইড এফেক্টের হাত থেকে আপনাকে বাঁচাতে পারে একমাত্র হোমিওপ্যাথিক মেডিসিন, যে মেডিসিনগুলি আপনি যদি সেবন করেন তাহলে আপনার এই রিংওয়ার্মের সমস্যা ভেতর থেকে ঠিক হবে এবং সম্পূর্ণভাবে ঠিক হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য আমার সঙ্গে থাকবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে ঘন্টা চিহ্ন আছে সেটি প্রেস করে দেবেন, তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সেটি আপনি প্রথমেই পেয়ে যাবেন। এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনার সমস্যা হোয়াটসঅ্যাপে লিখে দিতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দেবো আপনার সিনড্রোম অনুযায়ী, এবং এর জন্য আমাকে কোনো ফিস দিতে হবে না, কারণ আমি চাই সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং হোমিওপ্যাথির যে ইফেক্টিভ রেজাল্ট সেটি যেন সবার কাছে পৌঁছায়। বন্ধুরা, স্কিনের বিভিন্ন জায়গাতে এক ধরনের উদ্ভিদ জন্মায় বা চুলকানি, সেই চুলকানিটা অনেকটা গোলাকার। তো সেই কারণে এই চুলকানিকে বলা হয়, এই ডিজিজটাকে বলা হয় রিং ওয়ার্ম বা দাঁত। তো এই দাঁত এক ধরনের জীবাণু দ্বারা সংগঠিত হয় এবং আপনি যদি প্রচুর নোংরা হন, অর্থাৎ আপনার যদি ঠিকঠাক স্নান না করা হয়, আপনি নোংরা পরিবেশে বসবাস করেন বা আপনি নোংরা জামাকাপড় দীর্ঘদিন ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই স্কিন ডিজিজের সমস্যাটি আসতে পারে। এছাড়াও আপনি যদি কোনো স্কিন ডিজিজের ব্যক্তির সংস্পর্শে আসেন, সেক্ষেত্রেও কিন্তু এই রিং ওয়ার্ম সমস্যাটি চলে আসতে পারে, কারণ এটি একটি জীবাণুবাহিত রোগ যা স্কিন টু স্কিন টাচের মধ্যে দিয়ে কিন্তু ছড়াতে পারে। তো এই রিং ওয়ার্ম সংগঠিত হয় তিনটি জীবাণুর দ্বারা। এই তিনটি জীবাণু হলো টিনিয়া কার্সিনেটা, টিনিয়া পেডিস এবং টিনিয়া কুরিস। এই তিনটি জীবাণু আপনাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে এই রিং ওয়ার্ম সমস্যাটি তৈরি করে থাকে। এই রিং ওয়ার্মের লক্ষণ অনুযায়ী এটিকে 4টি পর্যায়ে ভাগ করা যায়। প্রথমটি হলো বারবি, যেটি আমাদের যে সমস্ত যে দাঁতের সমস্যাগুলি, যেগুলো বিশেষত যুবক শ্রেণীর যে পুরুষরা আছেন তাদের ক্ষেত্রে বেশি দেখা দেয়। জেনারেলি দেখবেন যে দাড়ি কাটার পরে এক ধরনের ফুসকুড়ি টাইপের অনেকের বেরিয়ে যায়। এটিও কিন্তু এক ধরনের স্কিন ডিজিজ, এটিও কিন্তু এক ধরনের দাঁত, যাকে বলা হয় বারবি। পরের যে প্রকারভেদটি হলো সেটি হলো ক্যাপিটিস। এই ক্যাপিটিসের সমস্যা জেনারেলি যুবক এবং শিশুদের ক্ষেত্রে হয়ে থাকে। দেখা যাবে যে অনেকের মাথার এই সাইডটায় হয়ে যাচ্ছে গোলাকার, অনেকের চুলের মধ্যে হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জায়গাতে যে ওয়ার্মটি দেখা যায় তাকে বলা হয় ক্যাপিটিস। দ্বিতীয় যে প্রকারভেদটি সেটি হলো কর্পেরিস। এই কর্পেরিসের রিং ওয়ার্ম দেখা যায় যেখানে আপনার চুল নেই, অর্থাৎ যে সমস্ত এরিয়া লোমহীন, সেই সমস্ত এরিয়াতে এই কর্পেরিস যে রিং ওয়ার্ম আছে সেটি লক্ষ্য করা যায়। জেনিটোফিমোরেলিস এই রিং ওয়ার্ম জেনারেলি আপনার যে সমস্ত জায়গাগুলো ঢাকা থাকে, যে সমস্ত জায়গাগুলো আপনার বেশিরভাগ সময় আপনি কাপড় দ্বারা আবৃত থাকে, যেমন আপনার কুচকি এরিয়া আছে, আপনার উরু আছে, আপনার বগল আছে, এই সমস্ত এরিয়াগুলোতে এই দাঁতের সমস্যাগুলি হয়ে থাকে। বন্ধুরা, যখন সমস্যা আছে অবশ্যই তার সমাধান আছে। তা আসুন জেনে নিই এক্ষেত্রে কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন, যে মেডিসিনগুলি আপনার এই দাঁতের সমস্যাকে ভেতর থেকে রিমুভ করবে, অর্থাৎ ভেতর থেকে ঠিক করে দেবে। বন্ধুরা, আমি যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেটি মেডিসিনটির নাম হলো ব্যাসিনিলাম। আপনি যদি দীর্ঘদিন এই দাঁতের সমস্যায় ভুগতে থাকেন, অর্থাৎ আপনার প্রতিনিয়ত এই দাঁতের সমস্যা কিন্তু চলে আসে, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীতকাল হোক, যে কোনো সময়ে আপনার ভালো হচ্ছে, আবার সেটা রিপিট হচ্ছে। তো এইরকম বারবার যদি আপনি দাঁতের সমস্যায় ভুগতে থাকেন, সেক্ষেত্রে এই ব্যাসিনিলাম মেডিসিনটিকে আপনি 1 পাওয়ারে মাসে একবার করে 4টি থেকে 5টি ডোজ যদি গ্রহণ করেন, তাহলে আপনার এই রিং ওয়ার্ম হওয়ার যে প্রবণতা সেটি কিন্তু ব্রেক হবে এবং আপনার রিং ওয়ার্মের সমস্যাও কিন্তু ভালো হবে। পরের মেডিসিন অ্যাসিডাম নাইট্রিকাম, অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। এই মেডিসিনটি আপনার এই দাঁতের সমস্যাকেও কিন্তু দারুণভাবে কাজ করে। এই নাইট্রিক অ্যাসিডের দাঁত দেখা যাবে
যে সম্পূর্ণভাবে গোলাকার নয় এবং এর যে ধারগুলো সেটি একটু এবড়ো থেবড়ো, অর্থাৎ ধারগুলো অসমান। এবং দেখা যাবে যে এর যে ফুসকুড়িগুলো অনেক সময় ফেটে গিয়ে এক ধরনের থকথকে আলসারেশন তৈরি করে এবং এর মধ্যে প্রচুর ব্যথা বেদনা শুরু হয়। তো এই রকম পরিস্থিতিতে আপনি নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারেন। এই নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 3 বার করে সকাল, দুপুর, রাত্রি 2 ফোঁটা করে খাবার আধ ঘন্টা পরে সেবন করতে পারেন মোটামুটি কিছুদিনের জন্য। তাহলে দেখবেন আপনার এই সমস্যা ঠিক হবে এবং আপনার যে দাঁত সংক্রান্ত বা স্কিন সংক্রান্ত যে জ্বালা যন্ত্রণা হচ্ছিল সেটিও কিন্তু ভালো হবে। দাঁতের সমস্যায় আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন হলো পেট্রোলিয়াম। এই পেট্রোলিয়াম মেডিসিনটি আপনি 30 পাওয়ারে গ্রহণ করতে পারেন। এই পেট্রোলিয়ামে দেখা যাবে যে আপনার যে রিংওয়ার্ম সেই সমস্যাটি বেশিরভাগ সময় আসে শীতকালে এবং এই রিংওয়ার্মটি আপনার হয়ে থাকে একটু ভেজা ভেজা এবং সেখানে জ্বালা পোড়া এবং চুলকানিও থাকে। আরও যে পেট্রোলিয়ামের একটি ইউনিক সিনড্রোম সেটি হলো যে সমস্ত মানুষদের দেখা যাবে যে হাতের আঙুলগুলো একটু ফেটে ফেটে যায়, অর্থাৎ আঙুলের ডগাগুলো, পায়ের আঙুলের ডগাগুলো ফেটে ফেটে যায়, তাদের ক্ষেত্রে এই পেট্রোলিয়াম মেডিসিনটি দারুণভাবে কাজ করে। এবং তাদের যদি এই রিংওয়ার্মের সমস্যা হয়ে থাকে এবং সেই রিংওয়ার্ম যদি জ্বালা পোড়া ভাব বা একটু ভেজা ভেজা ভাব যদি থাকে, তাহলে আপনি এই পেট্রোলিয়াম মেডিসিন 30 পাওয়ারে দিনে 3 থেকে 4 বার কিছুদিনের জন্য যদি সেবন করেন তবে অবশ্যই দারুণভাবে এর ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো গ্রাফাইটিস। এই গ্রাফাইটিসের পেশেন্টদের দেখা যাবে একটু মোটা, অর্থাৎ ফ্যাটি ফ্লবি ফেয়ার, অর্থাৎ তারা একটু থুলথুলে টাইপের হন, কিন্তু তারা কিন্তু ভেতর থেকে অনেকটা উইক থাকেন এবং তাদের স্কিনের বিভিন্ন সমস্যা থেকে থাকে এবং তাদের দেখা যায় এই গ্রাফাইটিসের পেশেন্টদের দেখা যায় যে তাদের স্কিন একটু খসখসে টাইপের হয়ে থাকে এবং তাদের যে দাঁতের সমস্যাটি তৈরি হয় এই দাঁতের সমস্যাটি থেকে এক ধরনের ডিসচার্জ বেরোতে থাকে, আঠালো টাইপের এক ধরনের ডিসচার্জ বেরোয়, স্রাব বেরোয়। তো এই রকম রিংওয়ার্মের ক্ষেত্রে আপনি এই গ্রাফাইটিস মেডিসিন ব্যবহার করতে পারেন। এবং এই গ্রাফাইটিসের দাঁতের আরেকটি ইউনিক সিনড্রোম হলো যে এই গ্রাফাইটিসের দাঁত জেনারেলি যে সমস্ত জায়গাগুলো ভাঁজ হয়, অর্থাৎ একটু ঢেকে থাকে বা ভাঁজ হয়, সেই জায়গাগুলোতে বেশি হয়। যেমন আপনার গলার এরিয়া বা বগলের এরিয়া বা কুচকির এরিয়া বা আপনার গুহদ্বার, তো এই সমস্ত এরিয়া, যে সমস্ত জায়গাগুলো একটু ভাঁজ হয়, বেশি ঢেকে থাকে, যেখানে ঘাম জমে, সেই সমস্ত এরিয়াতে এই রিংওয়ার্মের সমস্যাটি তৈরি হয়। তো এক্ষেত্রে আপনি এই গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করবেন। এই গ্রাফাইটিস ব্যবহার করবেন 30 পাওয়ারে দিনে 3 থেকে 4 বার মোটামুটি খাবার আধ ঘন্টা পরে কিছুদিনের জন্য। তাহলে দেখবেন আপনার সমস্যাটি ভালো হবে এবং যখন এটি কমে আসবে তখন এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিনে 1 বার করে কিছুদিনের জন্য ব্যবহার করতে পারেন। রিংওয়ার্মের আরেকটি দারুণ মেডিসিন হলো স্ট্যাফিসেগ্রিয়া। এই স্ট্যাফিসেগ্রিয়া দেখাতে যে দাঁতগুলো হবে সেই দাঁতগুলো আপনার শরীরের যে কোনো জায়গায় হতে পারে এবং এই দাঁতের যে ধরন সেটি হবে একটু মোটা টাইপের, অর্থাৎ মনে হবে যে সেই জায়গাটায় একটা স্কিনের লেয়ার পড়ে গেছে, এই ধরনের একটা চাবড়া টাইপের, মোটা টাইপের আপনার দাঁতের সমস্যা হবে এবং সেখানে প্রচুর চুলকাবে এবং সেই দাঁতের ধরনটা থাকবে শুকনো। এবং দেখা যায় এই স্ট্যাফিসেগ্রিয়া ব্যক্তিদের যদি দাঁতের সমস্যা প্রতিনিয়ত হয় তো তাদের মূলত যে গাঁটগুলো আছে, ছোট ছোট জয়েন্টগুলো আছে, সেই জয়েন্টগুলো মনে হবে যেন একটু ফুলে ফুলে আছে। তো এই রকম পরিস্থিতিতে আপনি স্ট্যাফিসেগ্রিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিনে 2 বার করে কিছুদিনের জন্য যদি সেবন করেন সেক্ষেত্রে আপনার এই দাঁতের সমস্যা ভালো হবে এবং আপনার দাঁত সমস্যাজনিত যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেটিও কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সালফার। সালফারের যে দাঁত, সেই দাঁত একটু সাদা সাদা টাইপের হয়ে থাকে এবং এখানে প্রচুর চুলকায়। এই দাঁত, সালফারের দাঁতে প্রচুর চুলকায় এবং চুলকানোর সময় প্রচুর আরাম অনুভূত হয়, কিন্তু চুলকানোর পরে সেই এরিয়াতে প্রচুর জ্বালা যন্ত্রণা শুরু হয়। এবং এই সালফারের পেশেন্টদের দেখা যাবে যে তারা একটু নোংরা প্রকৃতির হয়ে থাকেন, অর্থাৎ তারা বেশিরভাগ সময় স্নান করতে অপছন্দ করেন এবং তাদের যে দাঁতগুলো হয় সেটি একটু আঁশযুক্ত হয়ে থাকে, অর্থাৎ যখন চুলকাবে তখন সেইখান থেকে ফ্লেক্স বেরোতে থাকে। তো এই ধরনের দাঁতের ক্ষেত্রে আপনি সালফার মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 1 বার করে 5 দিনের জন্য ব্যবহার করুন। তারপরে 2 দিন পর পর 1 দিন করে 7 দিনের জন্য ব্যবহার করুন।
এইভাবে মেডিসিনটিকে ডোজ ধীরে ধীরে কমিয়ে আপনি কিছুদিন সেবন করুন, দেখবেন আপনার সমস্যাটি সম্পূর্ণভাবে নির্মূল হবে। আপনার এই সমস্যার ক্ষেত্রে একটি গোল্ডেন কম্বিনেশন যে কেউ দাঁতের যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন। এই গোল্ডেন কম্বিনেশনটি দুটি মেডিসিনের সহযোগিতায় তৈরি হবে। প্রথম মেডিসিনটি হলো অ্যাজাডিরেক্টা ইন্ডিকা। এই মেডিসিনটি আপনি 5 ml নিয়ে আসবেন এবং আনবেন ইচনেশিয়া মাদার টিনচার ফর্মে। এই মেডিসিনটিও 5 ml আনবেন। এই 5-5-10 ml মেডিসিন আপনি একটি 30 ml এর শিশিতে মিশিয়ে নিয়ে বাকিটিতে বাকি যে ফাঁকা অংশটা থাকবে তার মধ্যে আপনি জল দিয়ে দেবেন। জল দেওয়ার পর হালকা করে সেক করে নিয়ে আপনার সমস্যায় 15 ফোঁটা করে দিনে 2 বার করে কিছুদিন সেবন করুন, অর্থাৎ 1 থেকে 2 মাস। দেখবেন আপনার স্কিনের যাবতীয় যে সমস্যা সেটি ভেতর থেকে ঠিক হবে এবং আপনার যে বারবার দাঁতের সমস্যা তৈরি হচ্ছিল সেটিও কিন্তু আর হবে না। তো বন্ধুরা, রিংওয়ার্মের সমস্যার আরও বিভিন্ন মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়েছে থাকে, অর্থাৎ এক একজনের ক্ষেত্রে এক একটি মেডিসিন আলাদাভাবে কাজ করে। তো এই পরিস্থিতির একমাত্র একজন হোমিওপ্যাথি ডিসাইড করতে পারেন এক্ষেত্রে আপনার কোন মেডিসিন প্রয়োজন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।